والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ বলেন এক নাম্বার তিনের কসম। কের কসম ভাই? ডুমুর ফল অথবা আঞ্জির ফল বলেন। এক নম্বরে আমার আল্লাহ তিনের কসম করলেন ওয়াজাইতুন। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ জয়তুনের কসম করলেন ওয়া তুরে সিনিন। তৃতীয় নম্বরে আমার আল্লাহ তুরে সিনের কসম করলেন, যেই পর্বতে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম সরাসরি মহান আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই ভালো করে শুনবা। 4 নম্বরে আমার আল্লাহ কসম করলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ এবার 4 নম্বরে আমার আল্লাহ ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করলেন। রে মুসলমান ভালো করে শুনবা। আমার আল্লাহ মাত্র একটা কথা বুঝানোর জন্য আমার আল্লাহ 4টা কসম খাইলেন। আমার কথা আপনারা বুঝে থাকলে বলেন কয়টা কথা বুঝানোর জন্য আমার আল্লাহ 4টা কসম করলেন? কথা কয়টা বোঝানোর জন্য? আর একটু জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা আমি আল্লাহ মাত্র একটা কথা বোঝানোর জন্য। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ তো আল্লাহ, আমি আল্লাহ হলাম মহান। আমি আল্লাহর যেরকম সম্মান মর্যাদা, আমি আল্লাহর কথাও তেরকম সম্মান মর্যাদাওয়ালা কথা। আমি আল্লাহর কথা বুঝাইতে গেলে কোনো কসম করা লাগে না। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ ছোট বললো এটা বড়, আমি আল্লাহর জবান থেকে যেটাই বের হয় এটাই বড়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এবার বললেন আমি কোনো কথা বুঝাইতে গিয়া কসম খাওয়ার দরকার পড়ে না, তারপরেও আমি আল্লাহ কসম কেন খাইতে হয়? ওরে বান্দা শোন, এটা তোর অভ্যাস, এটা হলো তোর একটা মেজাজ, এটা হলো তোর একটা স্বভাব চরিত্র। বান্দার সামনে যখন কসম কারিয়া কোনো কথা বলা হয় ওই কথার পরে বান্দা বান্দি বেশি গুরুত্ব দেয়। কথা জোরে হয়? আপনারা কথা বুঝুন না। আমি তো বাংলা ভাষায় কথা কই নাই, রোহিঙ্গা কথা বুঝুননি, একটু জোরে কথা কইবানি। ঠুট খান নারায়ণ আল্লাহ জবান দিছেন নি? জবান দিছেন খে ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ আমাদেরকে জবান দিলেন, 2টা ঠোঁট দিলেন। আল্লাহ লিসান অর্থাৎ আল্লাহ মহান, আল্লাহ আমাদেরকে জিহ্বা দিবেন কিনা? এ মুসলমান ভাই ভালো করে শুনবা। আমার আল্লাহ একটা কথা বুঝাইতে গিয়া কি সেই কথা, একটা কথা আমাদেরকে বুঝাইতে গিয়া 4টা কসম করলেন। আমার আল্লাহ এবার বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন ওরে বান্দা শোনো, ও বান্দি ভালো করে শোনো, আমি আল্লাহ একটা কথা বুঝাইতে গিয়া 4টা জিনিসের কসম করলাম।
দুইটা ফলের কসম খাইলাম। আবার আমি আল্লাহ এই গোটা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সম্মানের দুইটা জায়গা, একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো তুরে সিনিন, তুর পর্বতের কসম খায় আমি আল্লাহ বললাম, ওরে বান্দা শোন, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে সুন্দর অবয়বে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ মাত্র ওই একটা কথা বুঝাইতে গিয়া 7টা জিনিসের কসম খাইলেন, দুইটা ফলের আর দুইটা জায়গার। কথাটা কিটা? আল্লাহ এটা বুঝাইলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে, এক কথায় মানুষকে আমি আল্লাহ সবার চাইতে সুন্দর অবয়বে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। খাড়া খাড়া কইছুন না? ই আওয়াজ নেই সুবহানাল্লাহ। ফিত্রিগুন বাজারা যায় না, ওইটার মুসলমানের আওয়াজ। তা আমরা ইমান কি পরিমাণ আছে, কি পরিমাণ মজবুত। সুবহানাল্লাহ জোরে বলেন। ইউই লুগে মুসলমানের আওয়াজ, ইমানদারের আওয়াজ। যার কাছে সরিষার দানা পরিমাণ ইমান আছে, তার আওয়াজটা নরমাল হওয়ার কথা না, কারণ মুসলমান তার ইমানের স্পিডে কথা বলবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান তার টাকার গরিমায়, সম্পদের গরিমায়, গোষ্ঠীর শক্তির গরিমায় অথবা দলের পাওয়ারের গরিমায় কথা বলে না। মুসলমান তার ইমানের গরিমায় কথা বলতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? কারণ আমার কাছে আমার টাকা আসল না, টাকা আজ কাছে রাত্রে নাও থাকতে পারে। কথা জোরে হন, ঠিক কিনা? আমার গোষ্ঠীর বল আজ কাছে কালকে নাও থাকতে পারে। জোরে হন, ঠিক কিনা? আমার পাওয়ার আজ কাছে কালকে নাও থাকতে পারে, কিন্তু মুসলমান যতই দুর্বল হোক, তার ইমানের পাওয়ার একেবারে কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত তাকে। জোরে বলেন, ঠিক কিনা? কাজে আমরা ইমানের হওয়ার আসেনি কি? দেখো না, আসেনি ইমানের হওয়া। দেখিলি মনে সামনে 5 মিনিট পরই কি জাত ফাওয়াল লইয়া বইছেন আপনারা, দেখিলি মনে আইছেনি জায়গা একটু বাড়াই ওরাই দিও, তাতে খানা মনে আয়। তো বলতেছিলাম, আল্লাহ মাত্র একটা কথা বুঝাইতে গিয়া আমার আল্লাহ 4টা জিনিসের কসম করলেন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ আমাদেরকে কথা বুঝাইতে গিয়ে আল্লাহর কসম করার দরকার আছে? কথা জোরে হই না আমার বায়ানা। আমার আল্লাহ ওই একটা কথা আমার আল্লাহ বুঝাইলেন, হে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ এই গোটা দুনিয়ায় যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ এত মাখলুক বানানোর সময় আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ তোকে কত মায়া, কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। এই যে তোরে সুন্দর করে বানাইলাম, এই কথাটা বুঝাইতে গিয়া আমি আল্লাহ 4টা কসম করলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আমার আল্লাহ আসমান বানাইলেন, আসমান বানাইয়া আমার আল্লাহ কসম খাইলেন না। আমার আল্লাহ জমিন বানাইলেন, আমার আল্লাহ জমিন বানাইয়া আমার আল্লাহ বললেন না জমিন আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম। ওরে বান্দা শোনো, আমার আল্লাহ সাগর বানাইলেন, আমার আল্লাহ চন্দ্র বানাইয়া বললেন না সুন্দর বানাইলাম। আমার আল্লাহ সূর্য বানাইয়া আমার আল্লাহ বললেন না আমি আল্লাহ সূর্য বানাইলাম সুন্দর করিয়া। হে মুসলমান ভাই, মানুষ ছাড়া গোটা দুনিয়ায় সব বানাইয়া আমার আল্লাহ বলেন নাই, কসম করেন নাই যে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম। একমাত্র আমার আপনার মানুষ বানাইয়া আমার আল্লাহ 4টা কসম করে আমার আল্লাহ বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সব চাইতে সুন্দর করে বানাইলাম। আচ্ছা, এখন আপনারা একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা, শোনা সুন্দর নাকি মানুষ সুন্দর? কেমনে হইল এটা? কেমনে হইলে শোনা সুন্দর না? মানুষের কানে যখন শোনা লাগায়, মহিলার কানে তখন সুন্দর বাড়ে না কমে? তে কেমনে বুঝাইলাই যে মানুষ সুন্দর?
আমাদের দুনিয়ার হাইসিতে বোঝা যায় সোনা সুন্দর না, ঘরের মধ্যে যখন আমরা টাইলস লাগাই বোঝা যায় না। আচ্ছা সোনা দামি কি দামি জিনিস না? আর মাটি দামি না সোনা দামি? কথা জোরে হন আপনারা, সকল জবান হান্নারেন। মাটি দামি না সোনা দামি? তাহলে আল্লাহ আমরা বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। তাহলে মাটি দাম না সোনা দাম বেশি? আমরার দাম কেমন হইল? আমরা তো মাটির তৈরি। প্রশ্ন আয়নি কেন যে হুজুর আমরার তলা মাটি দিয়ে বানাইছো কিন্তু আমরার দাম তাকে তো দেখা যায় সোনার দাম বেশি। কথা জোরে হইনা, হীরার দাম বেশি, মতির দাম বেশি আমরার দামের চাইতে। আমার ভাইয়েরা প্রশ্ন আসতে পারে কি পারে না শুনে বলেন। আল্লাহ রাব্বুল বলেন, হে বান্দা ভালো করে শুনবা, আমি আল্লাহ এই দুনিয়াতে অনেক প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিছু আছে প্রাণী আর কিছু আছে অপ্রাণী। মজুর এখন ঠিক কিনা? কিছু আছে প্রাণী আর কিছু আছে অপ্রাণী। বুঝা গেল আমরা মাটির মানুষ, আমাদের চাইতে সোনার দাম বেশি। জোরে এখন ঠিক কিনা? সোনা বর্তমানে কত টাকা বড়ি? 1,20,000 না বা 1,25,000 হইতে পারে, না কিছু কমতে পারে, আপডেট হতে পারে বা কম বেশি হতে পারে। কিন্তু বুঝা গেল আমাদের যদি সোনার দাম বেশি। কিন্তু আল্লাহ বললেন, হায় রে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ যদিও মাটি দিয়া বানাইছি কিন্তু না, সাবধান, আমি আল্লাহ দুনিয়াতে দুই প্রকারের প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি। একটা হলো অপ্রাণী আর একটা হলো প্রাণী। আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানাইছি ঠিক আছে, কিন্তু সোনার দাম তোমার চেয়ে বেশি না। সোনার ভিতর রূহ আসেনি। জোরে হইনা দে আপনারা, সোনা কথা হইতে পারেনি, সোনার ভিতর রূহ আছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ এবার স্পষ্ট করে বোঝায় দিলেন, এ বান্দা ভালো করে শোনো, এই মাটির মানুষ তোমরা যদিও বুঝো আমরা মাটির মানুষ, কিন্তু আমাদের চাইতে সোনার দাম বেশি। কিন্তু আমার আল্লাহ বোঝায় দিলেন, বান্দা শোন, তারপর আমি আল্লাহ তোর সম্মান, তোকে আমি আল্লাহ অনেক দামি করে আমি আল্লাহ বানাইলাম, অনেক সম্মান দিয়ে আমি আল্লাহ বানাইলাম, অনেক সুন্দর করে বানাইলাম। কারণ সোনার ভিতরে রূহ নাই, কিন্তু আমি আল্লাহ তোর ভিতরে আমি আল্লাহ রূহ দিয়া দিলাম। আমার ভিতর রূহ আছে না নাই? কাজে আমার ভিতর রূহ আছে, আমার দাম বেশি। সুবহানাল্লাহ। সোনার দাম বেশি না, আমার দাম বেশি, মানুষের দাম বেশি। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর অবয়ব করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আসেন একটা ভালো কইরা আর একটু বুঝাই। গরুর জিহ্বা আছে নি ভাই? কথা কইনাতে গরুর জিহ্বা আছে, বিলাইরও জিহ্বা আছে, কুকুরেরও জিহ্বা আছে না নাই? আছে। আচ্ছা, কুকুরের সামনে যদি আপনি যেমন ধরে তিতা মিঠা বা গরু ধরেন, গরুর সামনে তিতা মিঠা এটা যদি দেন, গরু রেখায়া বুঝতে পারেনি কোনটা তিতা কোনটা মিঠা, বুঝতে পারেনি। পারে না? পারে তো। কোনটা তিতা কোনটা মিঠা গরু বুঝতে পারেনি। আমরা বুঝতে পারি, পারে কি পারি না? কিন্তু গরু কথা কইতে পারে না। কথা জোরে হইনা। আল্লাহ বলতেছেন, বান্দারে আমি আল্লাহ তোদেরকে অনেক সুন্দর করে বানাইলাম, অনেক সম্মান দিয়ে বানাইলাম। গরুরে আমি আল্লাহ জিহ্বা দিছি, তোরও জিহ্বা দিছি, কিন্তু গরুর জিহ্বা তোমার জিহ্বা যদিও তারতম্য বুঝার ক্ষেত্রে এক, কিন্তু গরু কথা বলতে পারে না। তুমি মানুষের ভিতরে আমি আল্লাহ কুওয়াতে জায়গাও দিছি, কুওয়াতে নাতাও দিছি। এক কথায় মানুষ কথা বলতে পারে, মানুষ স্বাদ এবং মজাও নিতে পারে। সুবহানাল্লাহ। মানুষ কথাও বলতে পারে, গরুর কথা হইতে পারে না। কথা জোরে হয়। কাজে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ যা কিছু বানাইছেন সবার চাইতে সম্মানী, সুন্দর এবং মর্যাদার শ্রেষ্ঠ আসনে আসীন মানব। সুবহানাল্লাহ, জোরে বলেন। মানুষের চাইতে তো সুন্দর আর এত সম্মানী আর কেউ হতে পারে না। এমনকি আমাদের আল্লাহ আমাদেরকে ফেরেশতার চাইতেও সম্মানী বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না?
ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমকে আমি আল্লাহ সম্মান বাড়ায় দিছি, তাদেরকে আমি আল্লাহ সম্মানী বানাইছি। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মানসুর একটা ঘটনা উল্লেখ করছেন। খলিফা মানসুরের যে রাজ দরবার ছিল, ওই রাজ দরবারে একজন মেসাবের মতো একজন মানুষ থাকতো, কর্মচারী থাকতো, দাড়ি আছে, পাঞ্জাবি টুপি আছে, দেখতে দেখা মেসাবের মতো নেই। আমরা এলাকাতে আছে না নাই? মেসাবের মতো দেখা যায় না? অপরাধ করে বেড়ায়, কিন্তু আস্থা মেসাবের গালি দেয়, অথচ আছে মেসাবের বংশই নেই। কত জোর আছে না নাই? কিন্তু টুপি দাড়ি লাগানোর কারণে একটা অপরাধ করছে, এখন মানুষে একবারে মেসাবের 14 কুশি দিলে গালি দেয়, অথচ আর 14 কুশি দেখে মেসাবো নাই। কত জোর আছে না নাই? ই মেসাব বেটা একবারে সহজ সরল, ই সহজ সরল বেড়ায় বিয়া করছে একবারে সুন্দরী একজন মহিলা। তাফসীর কুরতুবীর কথা কইরা এই সুন্দরী মহিলারা বিয়া করছে। হ্যাঁ বেটা তো সহজ সরল মানুষ, সহজ সরল মানুষ একটু টেরা সিস্টেমে থাকে না? হে রে তুমি সহজ সরল কথা বুঝাই দিলে ভাই, যদি বুঝাইতে চাও বড় বিপদ তুমি নিজে পড়বা। এই বেটা একদিন রাত্রে বিবির লইয়া বাহিরে বইছে, আর আকাশে চাঁদ উঠছে। বিবির লইয়া বাহিরে বইছে, আকাশে চাঁদ উঠছে। উঠিয়া তারা গল্প গুজব করতেছে। গল্প গুজব যখন করতেছে তখন চাঁদের আলোটা বিবির চেহারার মধ্যে পড়ছে, আরো চেহারা আরো বেশি করে সৌন্দর্য ফুটে উঠছে। সুবহানাল্লাহ। হইতে হয় নাই? আমরার বিবি হলো এরকম মাঝে মাঝে আমরা সময় বের করিনি। আমরা মাঝে মধ্যে যেমন ধরে একা একা বসবেন, একটু সময় দিবেন, কিন্তু আমরা বিবির সময় দেন, শালীর ঠিকই সময় দিই। আমরা কথা জুড়ে হইনাতে দুলাভাইয়ের শালীর ঠিকই সময় দেয়, কিন্তু বউরের সময় দিতে রাজি না। এরকম আছে না নাই? আজকের দিনে কত দুলাভাইকে দেখো শালীর মেলাটা, কত আছে না মিশা? পাউডার, এরপরে সাবান, তেল, ক্রিম যা লাগে সব দিলাইমু, কিন্তু বউ বেটি একটা মাত্র সিল্লার সাবান নাই, পাউডার নাই, কিচ্ছু নাই, এর খানা দি ফুটাই নাই। কথা জন আছে না নাই? কিন্তু হালি যাইছে কত সুন্দর, হাত যাইছে, বাবারে আগুন লাগিয়েছে। এখন এত ফুলা বেফানা হালিরে দিকটা হয়, আইও ফুলাবার সাথে যা কিছু আছে, ফুচকা হোক, ডাইলের বড়া হোক, সানাসুর হোক, সব খাওয়াইয়া দিলাইব। 5000 দিন ঘুরি লিব হালির লাগি, তারপরও জীবন ধন্য। মহাদাজুর ওখানে আসে না নাই? এরকম হারা দুলাভাই আসে না না, কিন্তু বৌরি রকম সম্মান দেয় না। হি বেচারা বড়লে বইছে, সেরা তো সুন্দর, বেচারা আবেগে হইতাছে তুমি সাদের চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ জুড়ে হই না আপনারা? এটা সুবহানাল্লাহ হইতে না, ইগা সুবহানাল্লাহ হলে গুণ হইব। বেচারা কি হইতাছে তুমি চাঁদের চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বিবে হয় না, তোমার কথা মানি না বেটা। এখন না তুই মানলে মান সুজা মানুষ তো না, তুমি চাঁদের চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। হয় চাঁদের মধ্যে একটা দাগ আছে, তোমার চেহারার মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। এই গাররা মানুষ তো না নেই, বেটেন একটু গাররা থাকে না, সরাসরি প্রশংসা করলে দেখ মানে কুচাটা দিবই তোমার। এটা তার একটা থেরা রোগ আছে না, এটা একটা অভ্যাস, একটা তোমার কুচা দেমনই লাগবে, নাই দিলে তার ফেটের ভাত ওজম হইতো না। কত জোরে ঠিক কিনা? হে বারবার হইতাছে তুমি সুন্দর, হয় না তোমার কথা আছে না, তোমার কথা মিশা। হে তো সুজা বেটা দেখে গেছি কি, তুমি যদি সাদা যেন সুন্দর বেশি না হও, তোমার 3 তালাক। এখন 12টা বাজে গেছি কিনা? এখন মাইজির মাথা সুজা হইছে, হায় রে হায়, এখন কিটা হইল রে? আমার সুজা জামাইরা আমি সুজুই রাখতাম, বালা আছি আমি যেরকম তেরা, এখন হিগুই যারা বড় তেরা। 3 কথা হইলিছি আমরা সমাজ, 3 কথা হইনি। ইয়া আল্লাহ, খোয়ার পরে দেখা যায় ইমাম সাহেবের দরজা ভাঙিলেন গিয়া মহদা জুড়ে হইনা। এর আগে মসজিদ খেমনি ফুবিদিনা ফসমিদি ইতা হে নিজে জানে না মসজিদ কোন দিক দিয়া, কিন্তু 3 তালাক যখন বউরে হইছে, এখন হে হারে হারে টের পাইতাছে রে মসজিদ আমারে ডাক দেনে। মা কথা জুড়ে হন ঠিক কিনা? এখন মসজিদ রে চিনে টুপি মাথাত লাগায়, টুপি লাগাইনি এখন টুপি চিনে, ইমাম সাহেব চিনে, না দিলে তুই তো না বাবা হল আমরও চিনি।
এটার থেকে আমরা 3 হাত দূর থাকি, বুঝছেন নি? এখন দেখা যায় আসর নামাজ পড়ে, মাগরিবও পড়ে, ইয়াশাও পড়ে, ইমাম সাহেব এখন ফজর হইও, এখন ফজর তো মিস নাই, এখন তুমি 1 ঘন্টা আগে ভাঙি যায়, খেলাই ভাঙে বউরে দিতে কথা কইলিছি না জানি মাঝে যদি কোন মনটা একটা জুড়া উড়া লাগাই দিলা করো, আবার আনতে পারলাম নাইলে 5 লাখ টাকা খাবিন, কই থেকে দিমু, বাপের বিট বেচা লাগবো, আর না হইলে বিট থেকে দিব মামলা 13 শিকের ভিতরে দেওয়া লাগবে। মহাদাসুর এখন ঠিক কিনা? বিপদ আছে না না? এখন দাদা স্যান্ডেল কিছু খাই যায় ইমাম সাহেবের দরজা আটতে আটতে, এখন বুঝা যায় ইমাম সাহেবের মর্যাদা দেখে মনে, আর আগে খালি ইমাম সাহেব কিছু খালি আছে না নাই? আর যখন একটা গড়ি যায় তখন আসসালামু আলাইকুম হুজুর একটু দেখুন রে বা একটু দেখুন না, ফোনের উপরে ফোন, আর বাসাত তো যাওয়া আসই হি বেডি বড় হয় আল্লাহ আল্লাহ, আমার সুজা জামাইরে সুজা আসলাম বালা আসলাম, এখন দেখা পরে বিপদ আমি বললাম চিনি, এখন বেডি গেছি কি পর্দার ভিতরে, বিট্টু কিছু জানে হয় আগে যাও, বেটা বড় বিপদ পড়ছে হয় ইন্নালিল্লাহ, আমি কথা কইতাম সুজা কথা কইতাম, এখন তো বেকা কথা কইয়া ফেলাইছি, এখন কিতা করতাম, এখন খলিফা মনসুরের দরবারে গেছে বেটা, কোনা গেছে খলিফা মনসুরের দরবারে, এখান থেকে কয়েকটা হাদিস বলি শিক্ষণীয় কথা। নারীরা আসলে সুন্দর, কথা জুড়ে বলেন ঠিক কিনা? কথা জুড়ে হইন ঠিক কিনা? কারণ নারীদেরকে আল্লাহ কেন বানাইছেন? আমাদেরকে শান্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আস্তে হইন, ওই যে কইছে আস্তে আস্তে হইছে, তো জুড়ে হন সুবহানাল্লাহ। সারাদিন আপনি হাওয়ার থেকে আসবেন রুইদের বাদাম খাইয়া, সারাদিন আপনি ওই সিনজে ভাইয়া আসবেন, ঘরের ভিতরে আসিয়া যখন আপনার বিবির সুন্দর চেহারাটা দেখবেন দিলটা ঠান্ডা হইতো না? কথা জুড়ে কন্যা, এটা আমার কথা না, হুজুর আসুন হাদিসের মধ্যে নবীজি বলছেন, যখন তোমার স্বামী হাওয়ার থেকে আসবে, যখন তোমার স্বামী বাজার থেকে আসবে, তুমি জানছো তোমার স্বামী আসতেছে। আবু দাউদ শরীফে নিজে হাদিস পড়েছি, আতাউল হক জালালাবাদী দামাত বারাকাতুহুম, বর্তমান দরগা মাদ্রাসা নাজিম সাহেব হুজুরে পড়াইছেন, আবু দাউদ শরীফের হাদিস কই যাচ্ছে এখন কোন কিতাবের? আবু দাউদ শরীফের। যখন তুমি শুনো, মা বোনদেরকে বলতেছি, যখন শুনবেন ফিটারগঞ্জ বাজার থেকে স্বামী আইতাছে, সুলখান আশ্রয়া একটু জামা পরিষ্কার করে বউ, যাতে তোমার স্বামী তোমার দেখলেই দিলখান ঠান্ডা হয়ে যায়, আর অন্য বডির ইটা ওই যেহেন বাসে না। সুবহানাল্লাহ জোরে হন। কিন্তু আমরার বউ দেখবাই ক্রিম দিলায়, সাবান দিলায়, সিনুনি দিলায়, আলতা দিলায়, সুন্দর জামাও কিনে দিলায়, সুন্দর শাড়ি কিনে দিলায়, ইটা তোমার সামনে হরতো না, দুলাভাইয়ের সামনে ঘুরে দেব। কথা জোরে হন ঠিক কিনা? ওই বিয়ার অনুষ্ঠানে যাইবো, ওই গায়ে হলুদ যাইবো, হাজার হাজার বেড়ারা দেখাইবো, জামাইরে দেখতে নারাজ, দেখাইতে নারাজ। কথা জোরে হন ঠিক কিনা? এখন এই বেড়ায় তোমার তেল দিল, সুনু, পাউডার, ক্রিম সব কিনা দিল, ইটা কিনা খেলা লাগি, যার একবার দেখাইবা লাগিনি। কথা জোরে হন না আপনারা? তুমি নিজে সুন্দর জামাই সামনে বউ, জামাইয়ের দিল টান দইব, জামাই অন্য বডির ভিজিদি ঘুরতো না। কথা জোরে হন ঠিক কিনা? তখন তুমি যখন ফেরতের মতো দেখো, তাল মরাইয়া, বাসন মরাইয়া, ওই ফেরতের মতো চুল এমনি মুখ দোয়া নাই, কিচ্ছু দোয়া নাই, চুল আশ্রয় নাই, একবারে ফুরা লেস। কথা জোরে হনে আছে না না? হায় আল্লাহ, দেখবেন বাচ্চা এখন দেওয়ার আগে কত স্টাইল, কিন্তু ইয়েগু দিলে ইয়েগু একবারে শেষ। কথা যে ভালো লাগে না, এইটা ভালো লাগে না। এখন দুই বাচ্চা ওই যাইল্লা মাশাআল্লাহ, এখন দেখা যায় বিক্রি। নামাজ তো 5 বছর নাই, নামাজ কয় বছর নাই? 5 বছর নাই, নামাজও নাই, আর চুলো তেল দেওয়া নাই, একবার খাটা সারে খাওয়ায়। হতাজুরে হন ঠিক কিনা? এজন্য নবীজি হাদিসে বলছেন, মা ভালো করে শুনো, তোমার স্বামী যেমন ধরো বাইরে গেছে, তোমার স্বামী হাওরে গেছে, তোমার স্বামী টাউনে গেছে, তুমি শুনতেছো তোমার স্বামী আসতেছে, সুলহান আশ্রাও, একটু ভালো পোশাক লাগাও। কিনা দিছে না বেটায়? সুন্দর হয়ে তুমি ঘরের মধ্যে বউ, জামাই জমাই শহর থেকে আইয়া শহর লাল নীল বাতি জ্বলে কি জ্বলে না? কথা জুড়ে হন্যা, শহর জ্বলে কি জ্বলে না লাল নীল বাতি? এটা বুঝছো নি লাল নীল হারে হইছে। ইয়া মাবুদ আল্লাহ, আল খাতরা হো, এবারে আটা ময়দা লাগাইয়া কত গুরানি গুরাইন ফুরফুরি হল, আছে না নাই? স্বামী বেচারা মাথা নষ্ট হইয়া দেখিয়া, আর তোমার যদি সুন্দর দেখা তখন এটা বলি লিব, সুবহানাল্লাহ। কিন্তু এটা দেখার পরে যদি তোমার যদি ফেরতের মতো দেখে, তো দূর কপালের করে কপাল রে, এমনি কত সুন্দর আর এমনি আস্তা ফেরত। গুনাহ তুমি তো নিজে তোমার স্বামীর গুনাহগার বানাইছো। কথা শুনে হন ঠিক কিনা? স্বামীর গুনাহগার বানাইছে খাড়ায় বউ না,
তুমি যদি সুন্দর তাহলে তো বেটা হাওর থেকে আইয়া শহর থেকে আইয়া এই যে জিলমিল 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 দিকাইছিল ইটা তোমার দেখলই সব ভুলে গেল সুবহানাল্লাহ জোরে হই নবীজি বললেন তুমি যদি সুন্দর হইয়া থাকো আর স্বামী গরু ঢোকার পরে যখন তোমার দেখতে যখন দিলখান খুশি হয়ে যাবে সারাটা রাত তোমার উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হইতে থাকে কিন্তু আমরার বেচ্ছেন তোমার সামনে আমি নাই তুই বুঝতে মনে তে শাস্তি গুণ হবে তোরা তোর দুলাভাই সাথে গা শাস্তি নি তুই ওই গায়ে হলো দিগা শাস্তায়নি হাজার লাগি তো আল্লাহ দিছিল তোরে আমারে কথা শুনে হন ঠিক কিনা খলিফা মানসুরের দরবারে গেছে এখানে কিছু প্রাসঙ্গিক কিছু কথা হইল ইয়া হইতেছেন বাদশা জাহাপনা এরকম ঘটনা 12টা তো দিন বাজাই নিছে খলিফা মানসুরের সমস্ত উলামায়ে কেরামদেরকে ডাক দিছে ডাককে আনছে তোমরা রায় দেও বেডারা বউ সারা 2 দিন বউ সারা 2 দিন থাকলে ভালো লাগেনি কথা জুড়ে হইনাতে ভালো লাগে না খাওয়ানোই ভালো লাগে না এখন বেচারার মাথা নষ্ট পুরা মাথা নষ্ট সমস্ত আলিম ওলামায়ে যখন আইসুন আয়া কইতেছুন বেটা তো তালাক হয়ে গেছে কেমনে ঠিক তো সূর্য বেরি থেকে কত সুন্দর সাত বেরি থেকে কত সুন্দর বেরির সাইডে সাত তো সুন্দর সূর্য সুন্দর একটা সূর্য সারাটা দেশ সারাটা পৃথিবী আলোকিত করে একটা চন্দ্র সারাটা পৃথিবীর ঘরে ঘরে আলো পৌঁছায় এক বেরি হয়ে করে আলো পৌঁছায় আগুন ঠিকই পৌঁছায় কত জোরে হন্যা ও ঠিক ঠিক আগুন চিনি আগুন আলু পৌঁছা নাই আগুনে লুক্কা ঠিকই করো দে বুঝছেন হন ভাঙ্গা ফল লাগবে আগুন বলতে সুগুলকুড়ি কথা জোরে হন ঠিক কিনা এই সুগুলকুড়ি একটা আগুন এটা যে করে দিব ই করে জানলে পুরো শেষ হয়ে যাবে কথা জোরে হন ঠিক কিনা উলামায়ে কেরাম কইছেন এটা তালাক হয়ে গেছে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ জোরে বলেন উনি তখন ছোট যদিও এই ঘটনা অনেক উলামায়ে কেরামে অনেক ভাবে riwayat করে যেমন ধরেন উনি নামাজে গেছেন ইচ্ছাকৃত ভুল করছেন আমার কাছে কিন্তু এই riwayatটা পছন্দ হইছে না নামাজে কেউ ইচ্ছাকৃত ভুল করব নি ভাই বলছেন কথা জোরে হইনা আচ্ছা নামাজে কেউ ইচ্ছাকৃত ভুল করে এটা অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় আমার কাছে যেটা সঠিক হইছে সমস্ত উলামায়ে কেরাম উনি তো ছোট মানুষ উনি কইতাছেন যে আমি তো ছোট মানুষ আমার অনুমতি দিবাই নে আচ্ছা তুমি কও আমার তো জানা মতে বউ তালাক হইছে না সুবহানাল্লাহ বারে দিয়া হইও তার একটু জোরে হো সুবহানাল্লাহ বউ তালাক হইছে না কোন সুদুই বেটা অনেক মনে আমরা কত বড় বড় আলিম ওলামা আমরা কই তালাক হই গিছে আর এই বিচ্ছি বেটা কত তালাক হইছে না কেমনে বা কও আচ্ছা তা আপনারা বই আমি একটা সূরা তেলাওয়াত করি কোন সূরা আচ্ছা তোমরা শুনো আমি তেলাওয়াত করি ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম উনি লাকাদ খালাকনাল ইনসানের জায়গা কামার শব্দ লাগাইছেন সুবহানাল্লাহ আস্তে আস্তে হইও তাই বারবার তালাত করে তারা হদাক লুক মাদে এই বেটা না ফিচ্ছি বেটা মাসান্দি হুতো মারি দেও আর সূরা নদে বল করিলাও এই রহমান যে হই গে হয় না উনি কই লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম আর তারা কই না রে বো এটা হইছে না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম উনি আবার রিপিট করেন হেরা আবার লুক মাদে ইশা সুন্দর হুজুরে কই ইকান আল্লাহ খারাপ কথা কইছো কামার কইছো না ইনসান কইছো তখন তারা কয় লাকাদ খালাকনাল ইনসানা কই ইনসানের ভিতরে বেটা নাই বেডি নাই সুবহানাল্লাহ জোরে কই তখন তাইনি ভুল ভাঙে দিলা আল্লাহ যেন কোরআনে কইছেন মানুষের সবার থেকে সুন্দর করে বানাইছেন এখানে আল্লাহ কামার শব্দ লাগান নাই আল্লাহ নজম শব্দ লাগান নাই আল্লাহ কাওয়াকিব লাগান নাই তারকা সূর্য নক্ষত্র কিছুই আল্লাহ লাগান নাই একমাত্র ইনসান লাগাইছেন আল্লাহ মানুষকে সবার থেকে সুন্দর করে বানাইছেন কাজেই বুঝা গেল মানুষ চন্দ্রের চাইতে সুন্দর মানুষ সূর্যের চাইতে সুন্দর কাজেই বুঝা গেল ওই বেড়ার হতায় বেড়ির বউ তালাক হইছে না
সুবহানাল্লাহ, একটু আস্তে হইলাই। হ্যাঁ, উনি হলেন মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুন্দর সমাধান দিয়া দিলেন। কাজেই বুঝা গেল আল্লাহ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করছেন সবার থেকে সুন্দর করে খারা বানাইছেন। আর একটু জোরে কন্যা আমার বায়ানা, আমার আল্লাহ আমাকে যখন মায়ের গর্ভের ভিতরে আল্লাহ দিলেন,